বলো তো চটপাটা ঝাল ঝাল আচার খেতে কারা পছন্দ করো গরম ভাতে? তাদের জন্য এই রেসিপিটা, মহারাষ্ট্রিয়ান থেচা। হে এভরিওয়ান, আজকে আমি চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। সুন্দর করে চটাপট করে কতগুলো লঙ্কা ধুয়ে নেবে, তার সাথে কিছুটা রসুনের কোয়া ছাড়িয়ে নেবে, অনেকগুলো এইভাবে চিনেবাদাম নিয়ে নেবে, তার সাথে নেবে কিছুটা জিরে। তাওয়ায় দিয়ে দিলে সুন্দর করে কিন্তু এটা বেশ কিছুক্ষণ ধরে মুভমেন্ট করাতে হবে যাতে এটা ড্রাই রোস্ট হয়। তারপরে একটু সাদা তেল অ্যাড করে দেবে। কতক্ষণ পর্যন্ত এটা ভাজতে হবে সেটা চলো দেখিয়ে দিই। যারা মোটামুটি লঙ্কার আচার খেতে ভালোবাসো, গরম ভাতে এটা কিন্তু দারুণ ইয়াম্মি হয়, এটুকু বলতে পারি। মেনলি এটা মহারাষ্ট্রিয়ান একটা আচার, খেতে ভীষণ চাটপাটা ভালো লাগে। আর এটা তোমরা স্টোর করেও রাখতে পারো। এইভাবে দেখো অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, একটু কিন্তু সাদা তেল দিয়ে দেবে। ভালো করে ভাজা হয়ে গেলে লঙ্কাগুলো তোমরা দেখে বুঝতেই পারবে, লঙ্কা, রসুন, তার সাথে জিরে আর তার সাথে হচ্ছে বাদাম, সবটাই তোমাদের ভাজা হয়ে গেছে। তো দেখো এরকম একটা ফরমেশনে যখন আসবে এটা কিন্তু উঠিয়ে নেবে। মেনলি এটা হামানদিস্তায় থেতো করে নিলেই সবচেয়ে ভালো। তার সাথে কিন্তু আরেকটা তোমাদেরকে বলে রাখি, এতে কিন্তু ধনেপাতা আর কিছুটা নুন অ্যাড করতে হবে যাতে আরও টেস্টটা এনহ্যান্স করবে। সামনে ছিল আমাদের কাকু শিলনোড়া নিয়ে, ওর জন্য কাকু শিলনোড়াতেই এটা মানে বেটে দিয়েছে। আর এটা কিন্তু মাথায় রাখতে হবে, পুরো মিক্সার গ্রাইন্ডারে মানে ঘুরিয়ে দিলে এটা কিন্তু পুরো পেস্ট হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। হালকা একটু গোটা গোটা থাকবে, সেটাই বেশি ভালো লাগবে। তারপর গরম ভাতে নিয়ে বসে পড়ো। আমি একটা গ্লাসওয়্যারে রেখে দিয়েছিলাম, আর সেই দিনই ভাতে আমি ট্রাই করেছিলাম, খেতে কিন্তু ভীষণ ইয়াম্মি লেগেছিল। বাট হ্যাঁ, এতগুলো লঙ্কা ইউজ করার জন্য কিন্তু একটু অবশ্যই ঝাল হবে। মহারাষ্ট্রিয়ান এই থেচা বাড়িতে সবাই বানিয়ে দেখো কিন্তু একবার।